জুমার আগে আজান কয়টা? জুমার আগে আর কি, জুমার নামাজের আগে 2 আজান। এক আজানে মসজিদে যান, আরেক আজানে হুজুর খুতবা দেয়, ঠিক না? এখন প্রশ্ন হইল, হুজুর 2 আজান কই পাইলেন? 2 আজান আপনারা কোথায় পাইলেন? উত্তর হইল, এক আজান তো নবীজির সুন্নত, তো বুঝলাম নবীর সুন্নত, আরেক আজান কই পাইলেন? তো আমি জবাব দিলাম, আরেক আজান হযরত উসমান গনির সুন্নত। উসমান গনির সুন্নত যে মানতে হইব, এটা কই আছে? এত প্রশ্ন আজীব। সব সময় মনে রাখবেন, বলবেন ইবনে মাজাহ হাদিসের কিতাব। কোন কিতাব? 42 নাম্বার হাদিস। বলেন কয় নাম্বার হাদিস? এই হাদিসে নবীজি বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো। তাহলে জুমার আগে এক আজান নবীর সুন্নত থেকে পাইলাম, নবীর সুন্নত আঁকড়ে ধরলাম, এক আজান, এটা বুঝলাম, নবীর সুন্নত আঁকড়ে ধরলাম। এবার হুজুর আর এক আজান, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। এরপরেই নবী কয়, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নত তোমরা আঁকড়ে ধরবা। বলেন তো, 4 খলিফার মধ্যে হযরত উসমান আছে না নাই? তাহলে আলাইকুম বিসুন্নতি দিয়া এক আজান, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন দিয়া আরেক আজান। অতএব 2 আজান দেওয়া মানে আল্লাহ নবীর সুন্নতের কথা মেনে নেওয়া। অতএব 2 আজান দেওয়া মানে নবীর কথা মেনে নেওয়া। কারণ নবী ইবনে মাজার 42 নম্বর হাদিসে বলছে, তোমরা আমার সুন্নত ধরো, খোলাফায়ে রাশেদার সুন্নত। দেখেন, খোলাফায়ে রাশেদার মনে করেন এই 4 জনের সুন্নত ধরো, খোলাফায়ে রাশেদার সুন্নত। তো আমার সুন্নত পালন করতে গিয়ে 1 আজান